বন্ধুরা, বাড়িঘর পরিষ্কার রাখার পরেও কি ইঁদুরের উৎপাত কিছুতেই কমাতে পারছেন না? এমনকি বাজার থেকে যে দামি দামি ইঁদুর মারার ওষুধ, লিকুইড স্প্রে ব্যবহার করেও দেখা যাচ্ছে এদের সংখ্যা কিন্তু কিছুতেই কমানো যাচ্ছে না। আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি ঘরোয়া টিপস শেয়ার করব বন্ধুরা, যার ফলে ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে আর আসবেই না। এমনকি একবার যদি আসেও, সে কিন্তু পরের মুহূর্তেই আমাদের ঘরবাড়ি থেকে পালিয়ে যাবে। আর এর জন্য কিন্তু বন্ধুরা আমাদের হাজার হাজার টাকা খরচাও করতে হবে না। কারণ ইঁদুরকে তাড়ানো কিন্তু আমাদের বাড়ি থেকে একান্তই প্রয়োজন। এদের কারণে কিন্তু ভয়ঙ্কর রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধতে থাকে। আগেকার দিনে তো নানা রকম ইঁদুর মারার কল পাওয়া যেত বাজারে, যেটা সহজলভ্য। সেই মধ্যে খাবার দিয়ে খুব সহজেই ইঁদুরকে ধরা যেত। এখনকার দিনে কিন্তু সেই ধরনের কল বাজারেও পাওয়া যায় না, আর কিনতেও পাওয়া যায় না। তাই আজকে যে ঘরোয়া টিপসটি শেয়ার করছি বন্ধুরা, এটা ভীষণ উপকারী। অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারো। এখানে দেখো, সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। একটি এরকম পাত্র নিতে হবে যে পাত্র আমরা কোনো কাজে ব্যবহার করি না। তারপর বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা। আমি এখানে ঝাল দেখে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করছি। তোমরা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। মিশ্রণটা ঠিক এমনভাবে তৈরি করতে হবে যার গন্ধে ইঁদুর যাতে আমাদের বাড়িতে নাও আসতে পারে, আর যদিও বা এসেই যায়, আর যদি খাবার হিসাবে মুখও দিয়ে দেয়, খাওয়ার সঙ্গে সঙ্গেই যেন ইঁদুরের শরীরে একটি রিয়াকশান দেখা দেয়, পরের মুহূর্তেই যেন ইঁদুর আমাদের ঘর বাড়ি থেকে পালিয়ে যায়। দেখো, লঙ্কাটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা 2 চামচ চালের গুঁড়ো। যেহেতু আমার চালের গুঁড়োটা একটু নষ্ট হয়ে গেছিলো, তেতো হয়ে গেছিলো, এই চালের গুঁড়োটাই আমি ইউজ করছি। ফেলেও দিতে লাগছে না, ইঁদুর তাড়ানোর জন্য কাজেও লেগে যাচ্ছে। তোমরা চাইলে আটা, ময়দা কিংবা যে কোনো জিনিস ইউজ করতে পারো। এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ বেকিং সোডা। আর দেখো, 1 চামচ মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম। প্রথমেই বললাম মিশ্রণটা ঠিক এমনভাবে তৈরি করতে হবে যাতে ইঁদুর আমাদের বাড়িতে নাই আসতে পারে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে। অনেক সময় দেখা যায় ইঁদুর হয়তো এই মিশ্রণটা খেয়ে নিল, বা ইঁদুরের গায়ে লেগে গেল, তারপরে কিন্তু ইঁদুর দেখা যাচ্ছে আমাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ঘরে নানা জায়গায় দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে থাকে খাবার। তার কারণে কিন্তু নানা রকম রোগ ব্যাধি দেখা দেয় ছোট বাচ্চা থাকলে। এবার যে মেন উপকরণটা দেব সেটা হলো শ্যাম্পু। এখানে তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো বন্ধুরা। এই যে বেকিং সোডা, শ্যাম্পু আর আমি ডিটারজেন্ট পাউডার দিলাম, এটা এমন একটি উপাদান বন্ধুরা, ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরের শরীরে কিন্তু একটি অস্বস্তি অনুভূত হবে। সেই সঙ্গে বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি ঘর মোছার লাইজল। এখানে তোমরা লাইজল, ফিনাইল যে কোনো একটা কিছু ইউজ করতে পারো। এটা কিন্তু ইঁদুর অনেক সময় এটা অতিরিক্ত মাত্রায় যদি খেয়েও নেয় খাবার হিসাবে, বাইরে গেলে কিন্তু অবশ্যই ইঁদুর মারা যাবে। আর যে স্ট্রং গন্ধটা বন্ধুরা, এই গন্ধের কারণে কিন্তু দেখবে তোমাদের বাড়িতে ইঁদুরের উৎপাত অনেক কমে গেছে। আর এটা যেহেতু আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারছি, এটার জন্য অনেকটা টাকাও খরচা করতে হচ্ছে না। এমনকি মাঝে মাঝেই আমরা যদি ইউজ করি এটাকে, ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে আর কখনোই আসবে না। আর দেখো, বাজার থেকে যে লিকুইড কিনে নিয়ে আসা, হয়তো কিছুদিন ব্যবহার করলাম আমরা ইঁদুর মারার ওষুধ, লিকুইড স্প্রে, তারপরে শেষ হয়ে গেল, আবার আমরা হয়তো ব্যবহার করলাম না, তাহলে কিন্তু আবার ইঁদুরের উৎপাত বেড়ে যাবে। তাই ইঁদুরকে তাড়ানোর জন্য মাঝে মাঝেই কিন্তু এই ধরনের উপকরণ ব্যবহার করতে হবে। এবার দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি পেপার। এখানে তোমরা পেপার বা টিস্যু পেপার যে কোনো কিছু ইউজ করতে পারো। তার উপরেই মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে ছোট ছোট করে বলের আকারেও তৈরি করে নিতে পারো। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা পোষ্য প্রাণী থাকে, তাদের থেকে এই মিশ্রণটা একটু সাবধানে রাখতে হবে। কারণ যেহেতু এখানে শ্যাম্পু আছে, তারপরে লাইজল দেওয়া আছে, এটা তো ক্ষতিকর। তাই অবশ্যই একটু সাবধানে রাখতে হবে। আর যতটা সম্ভব বাড়ি ঘরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পেটি বা পুরনো জামা কাপড় নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখতে হবে। এই সব জায়গাতেই কিন্তু ইঁদুররা বাসা তৈরি করে বাচ্চা পাড়ার জন্য। দেখো, মিশ্রণটা আমি রেডি করে নিলাম। যদি বাড়িতে কোথাও ইঁদুরের গর্ত থাকে, এই মিশ্রণের জলটা সেই গর্তে তোমরা দিয়ে দিতে পারো। তাহলে ইঁদুর আর সেখানে থাকতে পারবে না। চলো বন্ধুরা, এই মিশ্রণটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি দেখে নিই।
বন্ধুরা, আমরা যখন বাড়িতে রান্নাবাড়ি করার পর দেখা যায় রাতের বেলা যেই আমরা লাইট বন্ধ করি রান্নাঘরে, ইঁদুরের উৎপাত শুরু হয়ে যায়। কারণ খাবারের গন্ধে কিন্তু ইঁদুর এইসব জায়গায় ঘোরাঘুরি করে, যতই আমরা রান্নাঘর পরিষ্কার রাখি না কেন। এখানেও একটা মিশ্রণ যদি বন্ধুরা এইভাবে দিয়ে রেখে দিই, ইঁদুর যখনই আসবে, গন্ধের কারণে তো অনেক সময় আসবেই না, আর যদিও বা এসে থাকে, অতিরিক্ত ক্ষুধার্ত হলে খেলেও কিন্তু শরীরে রিয়াকশন দেখা দেবে, সঙ্গে সঙ্গেই চলে যাবে। তাছাড়া আমাদের বাড়িতে যে কিচেন ক্যাবিনেট বা মিড কেস আছে, তার তলায়ও আমরা একটি দিয়ে রাখতে পারি। আমাদের যে মেন দরজা ঘরে ঢোকার, সেখানেও একটা দিয়ে রাখতে পারি। টিপসটি অ্যাপ্লাই করো, 100% শিওর তোমরা খুব ভালো রেজাল্ট পাবে।